রান্নার সঙ্গে সুমিতায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি ডিমের কোরমা। ডিমগুলো বয়েল করে নিয়েছি। ডিমগুলোতে 1 চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন ডিমগুলোতে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় ডিমগুলো না ফোটে আর রান্নার সময় মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো দেখে নিচ্ছি। এখন সব মশলাগুলোকে একসাথে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে নিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখন সামান্য জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি। আর এখানে নিয়েছি হাফ কাপ দই আর 1 কাপ দুধ। প্যান গরম হয়ে গেছে, এখন আমি এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলোতে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, তারপর ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ডিম ভেজে রাখা প্যানে অল্প কিছুটা তেল আছে, তাতে আমি সামান্য তেল অ্যাড করে নিচ্ছি। এখন এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি এলাচ আর 2টি দারচিনির টুকরো। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন আমি এটাকে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এখন আগে থেকে গোলানো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে 4 মগজ ও কাজু বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এতে লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দই। দইটা দিয়ে মশলার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চামচ নুন আরো অ্যাড করছি, আপনারা এখানে স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গরম মশলা।
এবার অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা কি করে তৈরি করতে হয় সেটা আমি কোনো নেক্সট ভিডিওতে দিয়ে দেব। এবার আমি এতে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন আঁচটা যেন এই সময় মিডিয়াম থাকে। মাঝখানে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের আজকের ডিমের কোরমা রেডি। ডিমের কোরমাটি আমি সার্ভ করে নিয়েছি। আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন।